বন্ধুরা, তোমরা যেটা দেখছো এই গাছটা হচ্ছে দক্ষিণ আমেরিকার গাছ। ব্রাজিলের এটার প্রথম হয়, তারপরে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তো দুর্দান্ত গাছ একটা, এবং গাছটার নাম হচ্ছে সিটেন্যান্থে। সুতরাং এই গাছটায় পাতার যে বৈশিষ্ট্য দেখো, কি দুর্দান্ত পাতার বাহারটা। এটাই ফুল হয়, সপুষ্পক উদ্ভিদ। তো সবচেয়ে বড় ব্যাপার, এই গাছটা প্রচুর পরিমাণ অক্সিজেন দেয়। এটা বিশেষ করে আমাদের বাড়ির মধ্যে রাখতে পারি, জানলার ধারে রাখতে পারি, ড্রয়িং রুমে রাখতে পারি। খুব বেশি আলোর দরকার হয় না। গাছটা দুর্দান্ত গাছ, এবং এই গাছটায় যেটা মানে বাড়ির মধ্যে যে দূষিত বাতাস বা দূষিত যে জীবাণু থাকে, সেগুলোকে এই গাছ সেই জীবাণুমুক্ত করে। সুতরাং এই গাছটা আমাদের গৃহসজ্জার জন্য খুব ভালো। যে কোনো জায়গায় বাড়ি রাখা যায়। খুব বেশি রোদ সহ্য করতে পারে না এটা, একটু ঠান্ডা পছন্দ করে, আর খুব বেশি জলও পছন্দ করে না। আর মাটিটা হচ্ছে, আমি দেখাচ্ছি মাটিটা কীভাবে, কীরকম মাটি এদের পছন্দ। তো আমি গাছটা এখন এই মুহূর্তে তুলে নিই। তবে দেখো বন্ধুরা, এরা যেটা পছন্দ করে সেটা বেশি পরিমাণ হচ্ছে, মানে 60% বালি, 30% গার্ডেন সয়েল। 60% বালি এবং 30% এর গার্ডেন সয়েল। আর বাকি যেটা আমি দেবো সেটা হচ্ছে, এই দেখো, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। শুধু এই গাছটার জন্য আমি রেখে দিয়েছি। দেখো ভার্মি কম্পোস্ট বলছি, কোকোপিট। এই কোকোপিটটা আমি মাটির সঙ্গে মেশাবো। আর এইটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, এক মুঠো, ব্যাস, এক মুঠো ভার্মি কম্পোস্ট দিলাম। আর কি দেবো না, সবচেয়ে খুবই প্রয়োজনীয় গাছের পক্ষে, সেটা হচ্ছে নিমখোল। এই নিমখোলটা আমি কিন্তু দিচ্ছি অল্প পরিমাণ। এই নিমখোলটা কী করে, ওর যে ব্যাকটেরিয়া বা এগুলো, এতটা পরিমাণ নিমখোল আমি মিশিয়ে দিচ্ছি, মানে 2 চামচের মতো। আর আরেকটা যেটা দেবো সেটা হচ্ছে হাড় গুঁড়ো এবং শিংকুচি আমি দিচ্ছি। দেখো গাছটার মাটির যে সয়েলটা তৈরি করছেন, দেখো এতটা পরিমাণ শিংকুচি এবং হাড় গুঁড়ো, এবং শিংকুচি আমি কিন্তু মাটিটার সঙ্গে মেশাবো। এটা হলো। এরপর আমি এর সঙ্গে মাটির সঙ্গে যেটা মেশাবো সেটা হচ্ছে, যেটা ওর গাছের কোনোভাবেই ক্ষতি করতে পারবে না, সেটা হচ্ছে ফ্যাঙ্গাসাইড, যেটাকে আমরা বলতে পারি অনেকে। সে ফ্যাঙ্গাস দিয়ে দিচ্ছি একটু, যাতে মাটির মধ্যে কোনো জীবাণু, ক্ষতিকারক জীবাণু, যাতে ওর ক্ষতি করতে না পারে। দেখো এটা মাটির সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, এটা মাটির সঙ্গে মিশিয়ে দিলাম। এটা আমি সমস্ত গাছে দিই, কারণ এটা না দিলে গাছটার মধ্যে কোনো ব্যাকটেরিয়া, ছত্রাক বা বিষাক্ত গাছের পক্ষে বিষাক্ত যে পোকামাকড়, সেটা কিন্তু এর ক্ষতি করতে পারবে না। এবার দেখো, সব মাটিটাকে মিশিয়ে দিচ্ছি, সব। তো এইভাবে যদি এই মাটিটা ওরা পছন্দ করে বেশি, বালিটান মাটি, অর্থাৎ বালি থাকবে বেশি, বালির মধ্যে কিছু কাঁকড় আছে কিছু, এইগুলো আমরা কিন্তু মিশিয়ে দিলাম। ব্যাস, সুন্দরভাবে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর আমরা কিন্তু এবার গাছটাকে রিপোর্ট করবো। মানে এটা প্লাস্টিকের প্যাকেটে আমি তৈরি করলাম। এটা বর্ষার আগে আমি গাছটাকে লাগিয়েছিলাম নার্সারি থেকে এনে। আমি এবার এটাকে লাগাচ্ছি। দেখো গাছটাকে এর মধ্যে আমি তুলে নিয়েছি। এই যে প্যাকেটে ছিল, এই প্যাকেট থেকে আমি ওকে তুলে নিয়েছি। তুলে নিয়ে এবার দেখো মাটির কালো করে মিশিয়ে দিই ভালো করে। যত মাটিটাকে ভালো করে মেশাবে তত কিন্তু গাছটার পক্ষে উপকার আর কি। গাছ তো নিজে মাটিটা মেশাতে পারবে না, সুতরাং মাটিটাকে একদম পুরোপুরি সমস্ত কিছু একদম
দিয়ে মিশিয়ে নিলাম সুন্দরভাবে। সবচেয়ে একটা সাবধান বলে দিই যে যখন অ্যান্টি ফ্যাঙ্গাসটা ব্যবহার করবে, অ্যান্টি ফ্যাঙ্গাসের সময় কিন্তু সবচেয়ে বেশি সতর্ক থাকবে, হাতটাকে ভালো করে মানে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নেবে। এ দেখো এখানে যে সিদ্ধটা রয়েছে, হ্যাঁ আমার যে পটটায় আমার হাতের তৈরি, এটা সিমেন্ট বালি পাথর দিয়ে। এবার এখানটা একটা খোলামকুচি দিয়ে দিচ্ছি, ব্যাস। এবার একটু মাটি দিয়ে দিই। এবার কিন্তু এই গাছটার আমি কিন্তু কোনো মাটি, সাইজের মাটি একটু ছাড়িয়ে দেবো। এইগুলো ছাড়িয়ে দিচ্ছি একটু, এগুলো একদম পুরো বালি মাটি, মানে যেখান থেকে নার্সারি থেকে এনেছিলাম ওদের ওই রকমভাবে বলে দিয়েছে যে কোনো রকমভাবে এই গাছটাই যেন অয়েল ড্রেনেজ সয়েল হয়। অয়েল ড্রেনেজ মানে জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন জল দাঁড়িয়ে না থাকে, জলটা যেন বেরিয়ে যায়। দেখো এবার ওই মাটিটা আমি রেখে দিলাম কিছু টবের মধ্যে, দিয়ে দিলাম ওর পছন্দের মাটি, যে মাটিতেও বড় হয়েছে। এইবার আমি ওকে বসাচ্ছি, দেখো হ্যাঁ সুন্দর করে বসিয়ে দিই, ব্যাস। খুব সুন্দর দেখতে গাছটা। এবার আমি মাটি দিয়ে দিচ্ছি, দেখো এবার মাটি দিয়ে দিচ্ছি। অপূর্ব সুন্দর গাছটা। তো আমার ইচ্ছা আছে পরবর্তীকালে কয়েকটা চারা তৈরি করার। এখন হতো কিন্তু আমি এখন করবো না, এখন এই সময় চারা না তৈরি করাই ভালো। আমাকে পটিংটা দরকার, মানে খাদ্যের ঘাটতি পড়ছে বুঝতে পারছি। পাতার রঙ কোনটা বাদামি হয়ে যাচ্ছে, এই যে পাতাটা, এই পাতাগুলো, আবার এই দেখো এই পাতাগুলো বাদামি হয়ে গেছে। সুতরাং এই পাতার সঙ্গে এই পাতা মিলছে না, তাহলে নিশ্চয়ই গাছে খাদ্যা ভাব ঘটছে আর কি। তাহলে খাদ্যা ভাব ঘটলে তো গাছটা মারা যেতে পারে। সেই জন্য একে আমি ওকে খাবার দিয়ে আলাদা করে পটে আমি বসিয়ে দিলাম। কিছু কিছু পাতা একটু কাটতে হতো, শুকিয়ে গেছে, ওটা তো স্বাভাবিক। হ্যাঁ, তো গাছটা বসানো হলো, আরেকটু মাটি লাগবে। তাহলে এইভাবে আমরা কিন্তু এই গাছগুলোর, অর্থাৎ গাছটার নাম হচ্ছে তোমাদের বলেছি সিটেন্যান্থে, দক্ষিণ আমেরিকার গাছ, ব্রাজিল এলাকার গাছ এটা। এখন সারা পৃথিবীতেই সবাই এই গাছটার চাষ করছে। গাছটা খুব প্রয়োজনীয়, বাড়ির পক্ষে মঙ্গলজনক, বিশুদ্ধ বায়ু আনতে গৃহকে সাহায্য করে, বাড়ির পরিবেশটাকে মানে একদম পরিপূর্ণ অক্সিজেনে ভরে দেয়। আমাদের ঘরগুলো তখন তো সব অক্সিজেন শূন্য হয়ে যাচ্ছে, হ্যাঁ বিষাক্ত হয়ে যাচ্ছে পরিবেশ। তো যতটা পারা যায় আমরা চেষ্টা করব এই গাছ লাগিয়ে বাড়ির পরিবেশকে সুন্দর করতে, এবং দেখতেও সুন্দর। সবচেয়ে বড় ব্যাপার গাছটার পাতাগুলো একদম আলপনা আঁকার মতো পাতা। তো বন্ধুরা দেখলে গাছটা কীভাবে আমি রিপোর্ট করলাম, হ্যাঁ, এবং কিসের ছিল আর গাছটার নাম কি সবই জানিয়ে দিলাম। হ্যাঁ, সুতরাং এই গাছটার তোমরা যদি লাগাও ঠিক এই পদ্ধতিতে লাগাবে, খুব মাটিটা হবে একদম ফুললি যেমন আমি বললাম সেরকম। তো দেখো বন্ধুরা, এবার লাগানো হয়ে গেলে একটু জল দিয়ে দিই, জলটা দেবো সাইডে। সুতরাং এইভাবে আমরা কিন্তু এই গাছটার পরিচর্যা করব, প্রতিস্থাপন করব, এবং প্রত্যেকে আমি চাইবো যে প্রত্যেকে আমরা এইভাবে গাছ লাগাই বাড়িতে, টবে। এটা আমি বড় টব নিয়েছি, আমার তৈরি টব ছিল। এরকম এর চেয়ে ছোটো টব হলেও হবে, কিন্তু একটু সারটা যেটা বললাম, সয়েলটা কিন্তু উৎকৃষ্ট মানের করতে হবে সবসময়। যেভাবে বললাম সয়েলটা একদম সেভাবেই কিন্তু সয়েলটা তৈরি করতে হবে। একটু মাটিটা করে দিই, কারণ মাটির জলটা টানতে পারছে না, বালি রয়েছে তো, বালি রয়েছে, আর কিছু আমি খাবার দিলাম ওকে, যার জন্য ঠিক, হ্যাঁ ঠিক আছে, জলটা টেনে গেছে গাছের উপরটা। তবুও মানে জলটা
টানতে পারছি না, এত সুন্দর সয়েলটা হয়েছে ওর। কিছুক্ষণের মধ্যে জলটা নিজের দিকে ছেড়ে দেবে, আর বেশি জল দেওয়া হবে না। তোর টানছি কিরম দেখো, জলটা সব হ্যাঁ দারুণ টানছি। এভাবে কিন্তু জলটা দেবে, জলটা আর তো তুমি জল দেবে না এখন, এখন দিন 10-এর মধ্যে কোনো রকম জল দেবে না। এরা খুব বেশি জল পছন্দ করে না, শীত এসে গেছে, সুতরাং বেশি জল এরা পছন্দ করে না। কয়েকদিন শেডেই থাকবে, তো শেডের নিচে ঘরের মধ্যে রাখবো। তো আমার ছাদে যে শেডটা আছে, সে শেডের নিচে 2 দিন রেখে দেবো, তারপরেও নির্দিষ্ট জায়গায় বারান্দার ডাইনিং জানলার ধারে, কিংবা ওর লাইটের কোনো দরকার নেই, সানলাইটের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, জল বেরিয়ে গেছে। সুতরাং বুঝতে পারছো বন্ধুরা, যে এইভাবে আমরা কিন্তু এই সিটে ম্যান্থে গাছটার পরিচর্যা করব এবং আমরা এই গাছ লাগাবো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবে। অনেক ধন্যবাদ, খুব ভালো থেকো।